যে আইনটা হচ্ছে সেটা হচ্ছে B2B ব্যবসা করা যাবে না। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন সিলেটের সম্মিলিত ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী নেতারা। 24 ডিসেম্বর বুধবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ট্রাভেল এজেন্সির নেতারা এ দাবি জানান। সিলেটের প্রবীণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ও আটাবের সিলেটের সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সোমা ইন্টারন্যাশনালের মালিক মোতাহের হোসেন বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরের স্বত্বাধিকারী সবুজ মুন্সি, শিপার এয়ার সার্ভিসের মালিক খন্দকার শিপার আহমেদ, লতিফ ট্রাভেলসের জহিরুল কবির চৌধুরী, আটাব ঢাকা জোনের সাবেক যুগ্ম সম্পাদক এস.এম. মহিউদ্দিন সেলিম সহ আরো অনেকে। আপনারা এটা নিশ্চিত থাকেন, আজকে হয়তো যে কোনো কারণে কমিউনিকেশন গ্যাপসের কারণে হয়তো কিছু ব্যবসায়ী ইচ্ছায় বা অনিচ্ছায় হয়তো আসেন নাই, কিন্তু এটা আমরা নিশ্চিত কোনো আন্দোলনে আমরা সিলেটের ব্যবসায়ীরা আমরা এক হয়ে যাবো এবং এক আছি। সমস্যা হচ্ছে আপনাদের ঢাকাতে আপনারা আন্দোলন একসাথে করতে পারেন নাই, বিচ্ছিন্নভাবে করছেন। এটা কি জানে না সিভিল এভিয়েশন, এটা কি মন্ত্রণালয় জানে না, উপদেষ্টা কি জানে না? এই গ্রুপিং করে কোনো অধিকার আপনারা আদায় করতে পারবেন না। নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরের স্বত্বাধিকারী সবুজ মুন্সি বলেন, আজকে এ সময়টা আমরা নিজেদের ব্যবসায় দেওয়ার কথা, কিন্তু আমরা ব্যবসা ফেলে রেখে একটা কালো অধ্যাদেশের বিরুদ্ধে লড়তে হচ্ছে। কারা সরকারকে এই আইনটি করার জন্য ইন্ধন দিচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। আপনাদের কাছে শুধু একটি বিচার দিয়ে যাব, আর বেশি কিছু বলবো না। সেটা হচ্ছে সরকার বা আমাদের উপদেষ্টা যারা আছে তার হয়তো বা আমাদের আটাবকে এভাবে চিনতো না বা জানতো না। আমার এক মুরব্বী কিছুক্ষণ আগে বলে গিয়েছেন যে আটাব নিয়ে বিগত দিনে এত নোংরামি কখনোই নাকি হয়নি। তাহলে আজ কেন বা এখন কেন হচ্ছে, বা সরকার যে পরিপত্র করতে যাচ্ছে এই পরিপত্র কেন প্রয়োজন, বা সরকারকে এটা কে ইনফরমেশন দিল যে এই আইন করা দরকার। এটা ইতিমধ্যে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় বলেছি, আপনারাও জানেন। তো আমরা আশা করি যে আমরা যেহেতু মেহমান ঢাকা থেকে এসেছি, আমরা আশা করি এখানের স্থানীয় যে নেতৃবৃন্দ আছেন, স্থানীয় এই ট্রেডটাকে যারা লিড দেন, তারা এই বিষয়ে কিছু বলবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং আপনারা তাদেরকে চিহ্নিত করে আমাদের পুরো আটাব সদস্যদের মাঝে তাদের মুখোশ উন্মোচন করবেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় 2013 সালের আইন ও 2021 সালের সংশোধনী আইনের পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রায় 5000 ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে মালিক, কর্মকর্তা, কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন, যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। ট্রাভেল এজেন্সির ব্যবসা আমি বিশ্বাস করি, বা আমরা এখানে যারা আছি বিশ্বাস করি, এখানে আমাদের সাংবাদিকবৃন্দরা আছেন তারাও বিশ্বাস করেন, একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ব্যবসা, সফিস্টিকেটেড বিজনেস। আমি বিশ্বাস করি না, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি বিদায় আমার ছেলেকেও এই ট্রেডে এনেছে। আমরা আশা করব এখানে যারা আছে অনেকেই আমাদের ছেলেদেরকে এখানে ব্যবসায় নিয়ে এসেছি। কেন এনেছি? এটা একটা মর্যাদাপূর্ণ ব্যবসা। আপনারা ঢাকা থেকে আরো কোনো প্যানেলের আরো কোনো গ্রুপেরও যদি আমাদের এই কালো আইনের বিপক্ষে আসেন, আমরা সবাই একসাথে বসবো, আমরা এই কালো আইনের বিপক্ষে কথা বলবো, আপনাদের ডাকেও আমরা সাড়া দিব। কিন্তু এখানে কোনো দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হন নাই তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই আসুন, সবগুলা মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করুন। বিগত দিনে আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই মানববন্ধন যে কর্মসূচি ছিল, আমরা সবাই ছিলাম সেখানে আমরা তাকাইনি কে কোন দলের, কে কোন উপদলের, কে কোন গ্রুপের, কে কোন প্যানেলের। তো আমি অনুরোধ জানাবো, আমাদের মধ্যে আপনারা বিভেদ ছড়াবেন না, আপনারা বিভ্রান্ত করবেন না। এখানে কখনো নির্বাচনের যখন ইস্যু আসবে, আপনি আপনার পছন্দমতো প্যানেলের পক্ষে যান, আপনি আপনার পছন্দমতো প্যানেলের পক্ষে কাজ করেন, আপনি নির্বাচন করেন। কিন্তু এখানে নির্বাচনের কোনো বিষয় না, এটা আমাদের রুটি রুটির উপর হামলা। এখানে আমাদের রুটি রুটির উপর একটা কালো আইন জারি করা হয়েছে। এখানে যেই আসুক সবার ডাকে আমরা সাড়া দিব এই কালো আইনের বিরুদ্ধে।
দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি সেক্টর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সেক্টর। আপনাদের কাছ থেকে যতটুকু আমরা শুনলাম যে আসলে অধ্যাদেশটি জনবান্ধব নয় কিংবা ব্যবসা বান্ধব নয়, এবং স্টেক হোল্ডারের সাথে এখানে কথা না বলেই কিন্তু সরকার এই অধ্যাদেশটি আপনার জারি করতে যাচ্ছে। আমরা আসলে আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের ইতিবাচক এবং ন্যায্য যে দাবিগুলো আছে এর পাশে সাংবাদিকরা অবশ্যই আছে, এবং আমি জনগণ এবং রাষ্ট্রের পক্ষে আমরা থাকতে পারি। যে আইনটা হতে যাচ্ছে সেটা আসলে ব্যবসায়ীকে ব্যবসায়ী স্বার্থ রক্ষা না করে ধ্বংস করার আইনটা করতে যাচ্ছেন। তো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যেটা আইনটা না করা যায়। আমরা যখন বিপদে পড়ে যাব তখন কিন্তু আর রাস্তা পাবো না, আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের পরিবারের দিকে তাকান, নিজেদের পরিবারের দিকে তাকান, আমরা একটু সোচ্চার হই, এই কালো দেশ অধ্যাদেশের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, আমরা মাঠে নামি, আমাদের যে কোনো পদক্ষেপের জন্য আমরা একত্র হয়ে আমরা মাঠে নামি, এই কালো অধ্যাদেশ যেটা বাস্তবায়ন করতে চাচ্ছে এটার প্রতিরোধ করি আমরা। তো তেমনি ভাবে এই আইনটা যদি বাস্তবায়ন হয় আমাদের পুরো ইন্ডাস্ট্রি টোটালি বন্ধ হয়ে যাবে। তো এই জন্য এখনো সময় আছে, আমরা আপনাদের জন্য কাজ করতেছি, আমাদের জন্য কাজ করতেছি, ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছি। আপনাদেরকে বলবো, আপনাদের যে ভাইরা এখনো এই বিষয়টা ফিল করতেছে না, বুঝতেছে না এই আইনটা সম্বন্ধে, তাদেরকে বোঝাবেন এবং এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে নেমে এই আইনকে বাতিল করার জন্য, যাতে আর হতে না পারে এজন্য কাজ করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে কোনো খাতে অধ্যাদেশ জারি করা হলে তা সাধারণত নেতিবাচক প্রভাব ফেলে। তাই নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সংসদে আলোচনা করে আইন সংশোধন করা অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক হবে। ৫,০০০ নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মালিক কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অধ্যাদেশটি বাতিলের আহ্বান জানান তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।